আজকে আমি শেয়ার করব আমাদের জলপাইগুড়ির সব থেকে বড় সেরা সেরা পুজো প্যান্ডেলগুলো। তো দেখো, আমরা আলোকসজ্জার মধ্যে দিয়ে হেঁটে আসলাম। তো এটা কোথায় বলো তো? এটা হচ্ছে জলপাইগুড়ির এবার সেরা সেরা পুজো, মানে অসাধারণ পেজে মানে থিমটা ছিল পুজোর। তো এটা হচ্ছে জলপাইগুড়ির নবারুণ সংঘ ক্লাবে। তো এখানে আমরা এসে পড়েছি, আর আমরা কিন্তু এসেছিলাম সন্ধ্যার দিকে, যাতে ভিড়টা বেশি না হয়। তো আমরা যখন এসেছিলাম মোটামুটি ভিড় কমই ছিল, তারপরে তো অনেকটাই ভিড়। এখানে এসে তো আমি পুরো অবাক হয়েছি, এত সুন্দর পুজোর প্যান্ডেল। মানে আজকে এই পুজোর যে থিমটা, তো এটা হয়েছিল রাম মন্দিরের, মানে রাম মন্দিরের মতোই কিছুটা। তো মানে অসাধারণ অসাধারণ কাজ, এখানে কাছে না আসলে আমি বুঝতেই পারতাম না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, এই পুজোর প্যান্ডেলে কে কে এসেছো এখানে জলপাইগুড়ি নবারুণ সংঘতে। আর তারপরে দেখো, যখন আমরা আসি, যে বললাম অনেকটাই মানে ভিড় কম ছিল, তারপর কিন্তু ভিড় অনেকটাই ছিল। আর এই হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ, যেটা স্বয়ং রামচন্দ্র প্রতিষ্ঠা করেছিল। তারপরে দেখো, এই হচ্ছে ভাসমান শিলা, যেটা হচ্ছে রাম নামের শিলা নামে পরিচিত। তো তোমরাও দর্শন করে নাও। আর অসাধারণ অসাধারণ ছিল মানে এই বছরের পুজোর প্যান্ডেল। আর এখানে এই যে প্রতি বছরে কিছু না কিছু থাকে পুজোর থিমের মধ্যে, মানে প্রতি বছর অসাধারণ পুজোর প্যান্ডেল হয়। তো এটা কিন্তু কালী পুজোর প্যান্ডেল, তোমরা বুঝতেই পারতেছো। আর যেহেতু ভিডিওটা অনেক পরে আমি পোস্ট করতেছি, তার একটাই কারণ, আমার মোবাইলে কিছুটা একটু সমস্যা হয়েছিল। তো পুরো প্যান্ডেল আমরা কিন্তু ভালো করে দেখে নিয়েছি, অনেক ভিডিও মানে সেলফিও তুলেছি। আর দেখো, তারপরে আমাদের পুজো প্যান্ডেল দেখার পরে কতটা ভিড়, আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছিলো। তো এবার চলো টাটা বাই বাই করে, পুজোর প্যান্ডেল তো দেখা হলো ঘুরে, এবার মাকে দর্শন করতে হবে। তো তো এই দেখো, মাকে দর্শন করে নাও। এখানকার মাও কিন্তু অসাধারণ লাগছিল। মাকে দেখো, মা তো মাই হয় বলো, মাকে এক মাকে দেখলেও যা, 10টা মাকে দেখলেও তা। তবু মায়ের এক এক জায়গায় এক এক রকম রূপ। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম দাদাভাই ক্লাবে। এখানেও কিন্তু প্রতি বছর পুজোর মধ্যে কিছু না কিছু থাকে। তো এখানকার পুজোর থিমটা ছিল, ঠিক আমি অতটা জানি না, যতটা আমার মনে হচ্ছে পুরো কাচের তৈরি, মানে কাচের তৈরির মানে মতো আর কি, কাচের মতো। তো দেখো, এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল। তো ভিড়ের মধ্যে এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে মাকে দর্শন করেই যাব। আর আমি এখানে ভিড় ছিল বলে সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি আর কি। আর এইখানে ভিতরে এসে মাকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। এখানকার মা তো আরও অসাধারণ, মানে অসাধারণ লাগছিল মাকে, পুরো একদম কাঁচ দিয়ে তৈরি। তো দেখো, তো চারপাশটা তোমাদের যতটা পেরেছি আমি শেয়ার দেখানোর চেষ্টা করেছি। এই দেখো, বার হয়ে আমরা এই দাদাভাই ক্লাব থেকে বার হয়ে পড়েছি, বার হয়ে এবার যাব। এই দেখো, কালী পুজো মানেই কিন্তু আলোকসজ্জা। তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা নেতাজি মডার্ন ক্লাবে। তো এখানেও আলোকসজ্জার নিচে দিয়ে হেঁটে চলে আসলাম আমরা এই যে নেতাজি মডার্ন ক্লাবে। তো এখানকার থিমটা ছিল পুরোই, এখানকার থিমের মধ্যে এসে আরও একটা অন্যরকম অনুভূতি হলো। তো এখানে ছিল মানে পুরোটাই কিন্তু খড়ের উপর তৈরি, খড়, গাছপালা, পাখি, তো এসব দিয়ে তৈরি ছিল। তো দেখো, ছোট ছোট পাখি, মানে পুরো প্যান্ডেলের চারপাশে। আর মার যে যেখানে ছিল মা, সেটা কিন্তু খড়ের কুড়ে ঘর, মানে অসাধারণ লাগছিল, মানে অসাধারণ। তো এখান থেকে বের হয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের জলপাইগুড়ি মাসকলাই বাড়ির ওখানে। তো জয় শ্রীরাম। তো রামচন্দ্রকে দেখে সবাই দর্শন করে নাও। তো এখানে শ্রীরামের হচ্ছে আলোকসজ্জা, তার মানে আলোকসজ্জা দিয়ে আমরা হেঁটে চলে আসলাম এই মাসকলাই বাড়ি হচ্ছে পুজোর প্যান্ডেলে। তো এখানেও কিন্তু পুজোর প্যান্ডেল অসাধারণ হয়েছিল, অসাধারণ। তো এই যা যা আমি পুজোর প্যান্ডেলগুলো দেখাচ্ছি, তাদের মানে তোমরা কোন কোন পুজোর প্যান্ডেল দেখিয়ে মানে দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেও কিন্তু অনেকটাই ভিড় ছিল, যার জন্য ঠিকমতো আমি দেখাতে পারিনি। তো এখানে মা কিন্তু, মায়ের আরও অন্যরকম একটা রূপ দেখলাম, মানে অসাধারণ। তারপর কিন্তু আমরা চলে আসছিলাম আমাদের জলপাইগুড়ির এসসি কলেজের মাঠে। তো এখানে এসেও কিন্তু অসাধারণ লেগেছে। তো এখানে কিন্তু এসে আরও একটা মানে অন্যরকম অভিজ্ঞতা হলো। এখানে এসে পুরো পুজোর থিমটা কিন্তু ছিল, এই দেখো, চটের বস্তা, রশি, নারিকেলের মালই, তারপরে হচ্ছে গাছের পাতা, গাছের ছাল, এসব দিয়ে, মানে কী বলবো তোমাদের, মানে চোখের সামনে না দেখলে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। দেখো, মানে পুরো পুজোর থিমটাই ছিল এসব দিয়ে।
মানে ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর পুজোর প্যান্ডেল তৈরি হয় সেটা চোখের সামনে না দেখলে আমি একদমই বলতে পারতাম না। দেখো অসাধারণ লাগছিল চারপাশটা, মানে এত সুন্দর, মানে এইসব জিনিস দিয়েও যে এত সুন্দর প্যান্ডেল হয় সেটা আমি না আসলে বুঝতেই পারতাম না। বন্ধুরা, তোমাদেরকে কোন পুজোর প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট